একটা ভয়াবহ কথা বলতেছি, মারাত্মক ভয়াবহ। আমাদের দেশে অলরেডি কয়েক কোটি মানুষ মৃত্যুর দিকে চলে গেছে, ফিজিক্যালি ডেড। ওনারা ফিজিক্যালি শারীরিকভাবে মারা গেছেন। আরো কয়েক কোটি মানুষ খুব দ্রুত সময় মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, খুব দ্রুত। সৃষ্টিকর্তার প্রদত্ত রুহুটা আছে বলে হয়তো আমরা এখনো চলাফেরা করতেছি, হাঁটাচলা করতেছি, কিন্তু আমরা অলরেডি ফিজিক্যালি মারা গেছি। আপনাদেরকে বিষয়টা ভাঙি বলতেছি। সেটা হচ্ছে, একটা গবেষণায় দেখা গেছে ঢাকা শহরে একজন মানুষ গড়ে 1000 পিস মুরগি খাইতেছে এবং 10,000 পিস মুরগির ডিম খাইতেছে। আর এই মুরগিতে আমাদের শরীরের ধারণ ক্ষমতার চেয়েও কয়েক গুণ বেশি বেশি কীটনাশক ব্যবহার করা হচ্ছে, অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, হায়ার অ্যান্টিবায়োটিক। আর এই অ্যান্টিবায়োটিক আগুনও নষ্ট হয় না, বুঝছেন? আগুনও নষ্ট হয় না। আপনি মানুষ যখন রোগাক্রান্ত হন তখন আপনি অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন, কিন্তু মুরগিতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় যাতে করে মুরগি অসুস্থ না থাকে, অসুস্থ না হয়। আর এই অ্যান্টিবায়োটিক আগুনে আগুনেও নষ্ট হয় না, বুঝছেন? আগুনও নষ্ট হয় না। একটা গবেষণায় মুরগিকে অ্যান্টিবায়োটিক ককটেল হিসেবে অবহিত করা হয়েছে। এই ককটেল যখন মানুষের শরীরে ঢুকে, মানুষ এটা কি জীবিত থাকে? মানুষ এটা অলরেডি ডেড। কি ভয়াবহ অবস্থা চলতেছে আমাদের দেশে, চিন্তা করতেছেন? আরেকটা অপ্রত্যাশিত বা অপ্রকাশিত, যেটা কোনো তথ্য নাই, ঘাঁটতে ঘাঁটতে পাইলাম, সেটা হচ্ছে যাদের 40 বছর বয়স হয়ে গেছে তারা এই সকল হায়ার অ্যান্টিবায়োটিকের কারণে অলরেডি মারা গেছেন। আর যাদের এখনো 40 হয় নাই তারা খুব দ্রুত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। সৃষ্টিকর্তার রুহুটা নিয়ে আনিলেই হয়তো এই মৃত্যুর আনুষ্ঠানিকতা শেষ হবে। চিন্তা করেন কত ভয়াবহ অবস্থা চলতেছে আমাদের দেশে। ধন্যবাদ সবাইকে।